হাই স্টাডিজ করার জন্য আপনার ইউরোপকে বেছে নেওয়া উচিত নাকি এশিয়াকে বেছে নেওয়া উচিত? আপনি যদি ইউরোপকে বেছে নেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকগুলো দেশ পাবেন, লাইক জার্মানি, ইতালি, মাল্টা, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। তো এশিয়াকে বেছে নিলে কান্ট্রির সংখ্যা লিমিটেড, লাইক সাউথ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, তারপর আপনার চায়না। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে আইএলটিএসের ভালো একটা রিকোয়ারমেন্টের দরকার হয়, লাইক 6.5 থেকে 6 এ পর্যন্ত আর কি। আর সেক্ষেত্রে আপনার কস্টিং হইতে পারে অ্যারাউন্ড 10 থেকে 15 লক্ষ টাকার মতো। এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে আইএলটিএসের খুব একটা রিকোয়ারমেন্ট পড়ে না, আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে কিন্তু বিভিন্ন দেশে যেতে পারেন। অ্যান্ড ওভারঅল কস্টিংয়ের কথা যদি বলি সেক্ষেত্রে আপনার 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার ভিতরে। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু কোনো ধরনের পলিটেকনিক্যাল খুব কোটা পাবেন না, বাট এশিয়ান কান্ট্রিগুলোতে আপনি পলিটেকনিক্যাল যে কোটা সেগুলো পেয়ে থাকবেন। অ্যান্ড পলিটেকনিক্যাল কোটাতে স্টাডি করার পরে আপনাকে আপনার ভার্সিটির পক্ষ থেকে জব ম্যানেজ করে দেবে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে টিউশন ফি একটু বেশি হয়, ওভারঅল আপনার একটা ভালো বাজেট রাখা লাগবে। এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার বাজেট মোটামুটি মিডিয়াম রেঞ্জের হলেই হয়, অ্যান্ড পড়াশোনা শেষ করে আপনার ভালো জব করা পসিবল। ইউরোপিয়ান কান্ট্রিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক কম, ইংলিশ অনেক বেশি অ্যাভেলেবেল, বাট একটু এক্সপেন্সিভ। এশিয়ান কান্ট্রিগুলোতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক বেশি, হ্যাঁ, ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া একদম চলেই না, মোটামুটি তুলনামূলকভাবে একটু কম এক্সপেন্সিভ। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আপনি উইকলি 20 আওয়ার্স থেকে শুরু করে 25 আওয়ার্সের মতো জব করতে পারবেন, নিজের লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন, বাট সেভিংস করা একটু ডিফিকাল্ট। এশিয়ান কান্ট্রিগুলোতে সব কোর্সে আপনি জব করার পারমিশন পাবেন না, লিভিং কস্ট কম হয়, স্টুডেন্টদের সেভিংস করা এখানে একটু বেশি সহজ। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পিআর পাওয়া মোটামুটি ইজি, 6 থেকে 8 বছরের একটা রোড ম্যাপ ফলো করলে আপনি পাসপোর্ট পর্যন্ত পেয়ে যেতে পারেন। এশিয়ান কান্ট্রিতে পিআর পাওয়া লিমিটেড, আর পাসপোর্ট পাওয়া অনেক ডিফিকাল্ট, অনেক লং টাইম ওয়েট করা লাগে, বাট বিজনেসের জন্য যে গেটওয়ে সেটা অনেক ক্লিয়ার।